আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে ফোন দিয়ে আপনি আপনাদের পছন্দ মতো থাম্বনেল তৈরি করবেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি একটা বলছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। যে কোনো কিছু ভুল হয়ে থাকে, আমি নতুন ইউটিউবার, প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি আমি এখন শুরু করছি। এই যে আপনার যে প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামে নিতে হবে, এই যে পিক্সেল অ্যাপ নামে। আপনি এটা বানানটা দেখে নেন, PIXELLAF, পিক্সেল অ্যাপ, এটা লিখে সার্চ দেবেন। এখন আমি ওপেন করে নিচ্ছি, ভিডিওটা বড় করতে চাই না, থাম্বনেল বানাতে টাইম বেশি লাগে, বড় হয়ে যায় ভিডিও। এখন আপনার এই জায়গায় নিচে যে যেটা নামতেছে সেটা ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করতে পারেন। আমি একটা চয়েস করলাম। এন্ড মনে করেন আপনি এই টেক্সট ডিলিট করে দিয়ে একটা ছবি লাগাবেন। আপনি এই টেক্সটটার উপরে ক্লিক করে যে উপরে যে ডিলিটের অপশন, এটাই ক্লিক করবেন, তারপর ডিলিট করে দেবেন। এটা কিন্তু সবাই জানেন এটা ইউটিউব থাম্বনেল সাইজ না। আপনার থাম্বনেল সাইজে নিয়ে আসার জন্য এই থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপরে এই যে ইমেজ সাইজ, এটাই ক্লিক করতে হবে। তারপরে কাস্টমে ক্লিক করে আপনি দেখবেন এই যে নিচে ইউটিউব থাম্বনেল এই জায়গাতে ইউটিউব কভার সব কিছু করা যায়, প্রোফাইলও বানাইতে পারবেন। এখন দেখেন ইউটিউব থাম্বনেল সাইজে চলে আসছে, পুরো সেম টু সেম, একটু নেই, পুরো অ্যাকুরেট থাম্বনেল সাইজ এটা। তারপরে এই যে প্লাসে অ্যাড করে আপনি যে কোনো একটা ছবি অ্যাড করতে পারবেন। আমি দেখা যাচ্ছে ফ্রম গ্যালারি থেকে সাধারণত করবেন। আমি একটা নিলাম স্ক্রিনশট। তারপরে দেখছেন এই জায়গায় বসতে পারেন, এই সাইডেরটা দিয়ে এই সাইডে ছোটো করে এই ফরম্যাটেরটা। এখন আমি থাম্বনেল ফরম্যাটের একটা নিয়ে দেখাই। মনে করেন এটা এই ছবিটা আপনার হইতাছে না, এই ছবিটা আপনি ডিলিট করে দেবেন। এই ছবির উপরে ক্লিক করে এই ডিলিট অপশানে ডিলিট করে দেবেন। আমি একটা আরেকটা ছবি নিই, ফ্রম গ্যালারি স্ক্রিনশট, ওকে। এখন এটা পুরোটা বসিলেন। এখন আপনি উপরে কিছু লিখবেন বা টেক্সট করবেন, এই জন্য এই যে প্লাসের চিহ্ন দিয়ে টেক্সটে ক্লিক করবেন। এরপরে এই যে কলমের মতো আইকনটা, এই টেক্সটে কিন্তু এখন কলমের মতো আইকন এইটা আসবে না। পরে এই টেক্সটের উপরে ক্লিক করে আপনি এই কলমের আইকনটা আসবে, তারপরে লিখবেন। আপনি এই যে বাংলা ইংলিশ সব লিখতে পারেন। আমি রেডমি কিবোর্ড ইউজ করতেছি না, অ্যান্ড আমি লিখে দিলাম হাউ টু মেক। এটা যদি আপনি বড় করতে চান তাহলে এই যে বাম পাশের ইটা ধরে টানবেন, সরি, বড় হবে। আর যদি মোটা করতে চান বা চড়া করতে চান তাহলে এই যে এইভাবে চাপাই দিবেন। এবার আবার যদি টান দেন তাহলে আবার লম্বা হয়ে যাবে। এটা বড় করতে পারবেন। এর নিচে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এই যে নিচের এতে ক্লিক করবেন, এই কালারে ক্লিক করবেন। এই জায়গায় অনেক কালার আছে, আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে যদি আপনার যে কোনো একটা ছবি অ্যাড করতে চান বা যে কোনো একটা ছবি, আপনি আবারও করতে পারেন। যে ছবিটা আর নিয়ে আসবে সেটা কিন্তু উপরে থাকবে, পরের ছবি করে রাখবেন। গ্যালারি ডিলিট করতে চাইলে এটাতে ডিলিট করে দিতে পারেন। আপনি যদি মনে করেন কোনো কিছু ড্র করবেন তাহলে এই যে প্লাস অপশন করে ড্র ক্লিক আছে, এই জায়গায় আপনি পছন্দ মতো কালার নিয়ে ড্র করতে পারবেন। আর কোনো কিছু মুছতে চাইলে মুছার অপশনটা করবেন। আপনি যদি ড্রটা আরো মোটা করতে চান তাহলে করে আরো মোটা করে দিতে পারেন। দেখেন একটু মোটা হয়ে গেছে, আবার মুছতে চাইলে মুছে দিবেন। এভাবে অনেক অপশন আছে, এই যে সব অপশন আছে, আপনার সব কিছু একে একে দেখা দিতেছি। তারপরে যে আপনি যদি লেখাটা অন্য ফরম্যাটে নিতে চান, পেঁচানো মেচানো যে কোনো ফরম্যাটে, এই জায়গায় যে এবি আছে ফরেন্ট, এটাই ক্লিক করবেন। এই জায়গায় সবগুলো ফরম্যাটে যে উপরে দেখা যাচ্ছে যে কোন ফরম্যাটে লেখা আছে, আমি দিয়ে দিলাম সবচেয়ে মোটা যেটা সেটা। এখন এই জায়গাতে আপনি আরও টেক্সট অ্যাড করতে পারবেন, টেক্সট দিলেই হয়ে যাবে। আবার যদি টেক্সটটা ডিলিট করতে চান তাহলে এই যে টেক্সটের উপরে ক্লিক করে ডিলিট করে দেবেন। এই জায়গা থেকে আপনি সব ধরনের থাম্বনেল তৈরি করতে পারবেন। থাম্বনেল পরে আপনি এই যে উপরে যে ইটা দেখতেছেন, এই যে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ ইমেজে ক্লিক করবেন। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি এটার সাথে আরও কিছু থাম্বনেল বানাইছি এই অ্যাপ দিয়ে, আপনার দেখাই দিতেছি। এই গ্যালারিতে ঢুকে দেখা দিই, পিক্সেল অ্যাপ, এটা আলাদা একটি থাকবে, ফাইলই থাকবে। এই যে আপনি দেখতেছেন যে এইটাও বানাইছি, এই থাম্বনেলগুলো আমি নিজেই বানাইছি এই অ্যাপ দিয়া।
আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনার প্লিজ ভিডিওতে লাইক দিবেন, একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভাই যদি কোনো জায়গায় ভুল হয়ে যায় মাফ করে দিন এবং কমেন্ট করে জানাবেন যে কোন জায়গায় ভুল হয়েছে। নতুন ইউটিউবার প্লিজ ভাই সাপোর্ট করেন ভাই। আসসালামু আলাইকুম।